পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত সম্মানিত ভাই বোনেরা আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনিও আপনার পরিবার সবাই ভালো আছেন। সকালবেলাটা ভিডিও বানিয়েছিলাম, ভিডিওটা পোস্ট করতে পারিনি। আমার মিসেস উনি এটা সেন্সর করে বাদ দিয়ে দিয়েছেন। তো আমার নাকি উপস্থাপনায় বাংলাদেশের রাজনীতি চলে আসে। তো যাই হোক, ঠিক আছে। আমরা একটু ভিন্ন জিনিস নিয়ে আলাপ করি আজকে। সেটা হলো এই একটা ভিডিও আমি সবসময় দেখি, ওনার ভিডিও। ভদ্রলোক ডক্টর মজিবুল হক, উনি আমাদের বিশেষ পরিচিত, হিউস্টনে থাকেন উনি। আমাদের সাথে পারিবারিক সম্পর্ক আছে ওনার। ওনার এই স্বাস্থ্য বিষয়ক কথাবার্তাগুলি আমার ভালো লাগে। তো ওনার যে ট্রিটমেন্ট উনি করেন, উনি একজন ফাংশনাল মেডিসিনের পরামর্শদাতা। তো ওনার ট্রিটমেন্টগুলি মনে হয় যে ট্রিটমেন্টের মধ্যে অনেকটাই সেই পুরনো যুগের ট্রিটমেন্ট দেখা যায় আর কি। হ্যাঁ, আমরা মনে করেন যারা আমরা ছোটবেলাতে বই পড়তাম, যেমন শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, ওনাদের ওই সমস্ত বই দেখতাম যে হঠাৎ করে জ্বর আসছে বা শরীর খারাপ, সেক্ষেত্রে বললো যে উপোস দিলেই ঠিক হয়ে যাবে, মানে না খেয়ে থাকলেই ঠিক হয়ে যাবে। এই উপবাসটা কিন্তু আসলেও শরীরের জন্য খুবই ভালো। এবং ডক্টর মুজিবুল হক সাহেবের এবং অন্যান্য ফাংশনাল মেডিসিন যারা প্র্যাকটিস করেন, প্রত্যেকেরই কিন্তু এই ইন্টারমিডিয়েট ফাস্টিংটা দেখেছি আমি আমাদের ট্রিটমেন্টের মধ্যে আছে, যে একাধারে অনেকক্ষণ না খেয়ে থাকা। এবং আমি যদি এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে বলবো যে ইসলাম ধর্মে সিয়াম আছে, রোজা আছে, হিন্দু ধর্মে উপবাস অধিবাস আছে, এরকম খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্মে সব জায়গায় আছে কিন্তু। হ্যাঁ, এই সিয়াম জিনিসটা মানে এই ফাস্টিং জিনিসটা প্রত্যেকটা ধর্মেই আছে। এবং রসুল সাল্লাহ ইসলাম উনি অনেক রোজা রাখতেন এবং খাদ্যাভ্যাসের মধ্যে উনি সবসময় কম খেতেন। এবং এই কথাটা আমার বলতে গেলে আমার খুব কষ্ট লাগে, তারপরে বলি যে রসুল সাল্লাহ ইসলাম কখনোই 3 দিন একাধারে মানে আসে না, পরপর 3 দিন ওনার পেট ভরে খাওয়ার কোনো রেকর্ড নাই। উনি সবসময় অনেক সময় খাবার কম পেতেন বা কম খেতেন, হোয়াট এভার। উনি তো দরিদ্র ছিলেন না, কিন্তু উনি এমনভাবে ইনসাফের জন্য কাজ করতে করতে নিজের সবসময় সব কিছুই উনি বিলি মেনটেন করতেন, দান করতেন মানুষকে, হেল্প করতেন মানুষকে। এবং অনেক সময় দেখা যেত যে ওনার ঘরে খাবার নেই। সকালবেলা হয়তো উনি জিজ্ঞেস করেন বিবি আয়েশা কী আছে খাবারের, উনি বলতেন না তেমন কিছু নাই তো আজকে ঘরে। বলে আলহামদুলিল্লাহ আমি আজকে রোজা। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করেছিলেন, একজন সাহাবী বা অন্য কোনো ব্যক্তি, আমি জানি না ঠিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে ভালো রোজা কোনটা? তখন আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের রোজা আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয়। এখন দাউদ আলাইহিস সালাম কিরকম রোজা রাখতেন? দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন এভরি অল্টারনেটিভ ডে। আজকে খাইতেন, আগামীকাল রোজা। পরশুদিন খাইতেন, তারপরের দিন রোজা, এরকম আরকি। এভরিডে একদিন খাবেন, একদিন তারপরের দিন উনি খেতেন না, রোজা রাখতেন। তো সম্প্রতি এই কয়েক বছর আগে এটা জর্নালে খুঁজলে পাবেন আপনারা। কোনো সেখানে কানাডিয়ান একটা ইউনিভার্সিটিতে ইঁদুরের উপরে গবেষণা করা হয়েছিল। এবং একটা ইঁদুরকে দেখা গেল, দেখা দেখা ওনারা পাইলট ডিসকভার করলো যে একটা ইঁদুরের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সর্বাপেক্ষা বেশি এবং তার আয়ুও বেশি। ওই ইঁদুরটাকে একদিন খাবার দেওয়া হইতো, তারপরের দিন খাবার দেওয়া হইতো না। তো জাস্ট এটা একটা বললাম, এটা আমার একটা কমপ্লিট এভিডেন্স না, কিন্তু দেখেন যে হযরত দাউদ আলাইহিস সালামের রোজাটা আল্লাহর কাছে প্রিয় এবং সেটার মধ্যে বরকত কতটুকু এখানে একটা এক্সামিনেশন দেখা গেছে। যদি হিউম্যানের উপরে যদি পরীক্ষা পর্যবেক্ষণ রিসার্চ করা হয়,
হয়তো রেজাল্ট ওরকম আসবে ইনশাআল্লাহ তাআলা। তো ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে এই যে ডক্টর মজিবুল হক উনি কিন্তু রেকর্ড করছেন, একদম রেকর্ড কি বলবো, আমার ফ্যামিলির মধ্যেই। আমার ব্রাদার ইন ল তার এখানে কার্ডিয়াক অ্যাটাক হয়েছিল টুকটাক মাইল, তারপরে হাসপাতালে গেল, যাওয়ার পরে তাকে রেখে দিল, হাসপাতাল থেকে ছাড়লো না। তার বাইপাস সার্জারি করতে হবে, কারণ হৃৎপিণ্ডের 2টা ব্লক, মেজর 2টা ব্লক, যেটাকে ওই যে আপনারা যারা একটু চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত এটাকে বলে উইডো মেকার। হ্যাঁ, উইডো মেকার মানে বিধবা বানায়, ওই 2টা বাংলায় বলা আর কি, যে বিধবা সৃষ্টি করে আর কি। হ্যাঁ, যে ওইখানে ব্লক হইলে সাধারণত ওই লোক মারা যায় আর কি, হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। কারণ হার্ট হার্ট সারা শরীরের রক্ত সাপ্লাই দেয় এবং হার্টের নিজের রক্ত সাপ্লাই দরকার আছে। তার আবার নিজে ওই 2টা আর্টারি দিয়ে ওখানে ওই রক্ত যায়, ওই 2টা ব্লক হইলেই মনে করেন কার্ডিয়াক অ্যাটাক হইতে পারে, মানুষের স্ট্রোক হইতে পারে, নানান জিনিস হইতে পারে আর কি, আমি অতটা জানি না। বাট আপনারা দেখবেন যত বাইপাস সার্জারি শোনেন, বাইপাস মানে ওখানকার ওই 2টা আর্টারিকে পায়ের থেকে গোড়ালি থেকে আর্টারি নিয়ে ওখানে লাগাই দেয় আর কি। হ্যাঁ, ওগুলি কাইটা ফেলায় ওখানে লাগাই দেয় বাইপাস আর কি, বাইরে যাতে বাইরে দিয়ে দেয়, ওইটা যাতে ওই বাইপাস করে ওটাকে ওখানে ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য হার্টের মধ্যেই। তো যাই হোক, চিকিৎসা নিয়ে তো কথা বলার দরকার নেই। তো খাদ্যাভ্যাস নিয়ে কথা বলি আর কি। ওই ডক্টর হক উনি কিন্তু একটা ফুড অ্যান্ড নিউট্রিশনের স্পেশালিস্ট আমি মনে করি। ওনার পড়াশোনার মেজরিটি ওখানে আর কি। হ্যাঁ, এবং উনি ওই খাদ্যের মধ্যে খাদ্যের যে জিনিসগুলি বিশেষ করে খাওয়ার পরে ওইটা আমাদের শরীরে গিয়া এটা ভাঙ্গা কী কী মলিকুল হয় এবং ওগুলির কাজ কী, এটা সম্বন্ধে ওনার রিসার্চ এবং পড়াশোনা আছে। যার জন্য ওনার ট্রিটমেন্টগুলিতে উনি বলতে পারেন যে এই জিনিসগুলি খাওয়া আমাদের জন্য ঠিক না, এই জিনিসগুলি খান। এবং উনি দেখা গেছে চিকিৎসার ক্ষেত্রে খুবই কম ওষুধ দিয়ে চিকিৎসা করেন, খুব কম ওষুধ মানে তেমন একটা উনি ব্যবহার করতে চান না। খাদ্যাভ্যাস পরিবর্তন করেন, কিছু অথেন্টিকেট ভাইটামিন মিনারেলস যেটা ডিরেক্ট বডিতে ইম্প্যাক্ট করবে ওগুলি দেন। এবং উনি বলেন যে এই ফাস্টিংটা করতে হবে। এটা বাংলাদেশের ডক্টর জাহাঙ্গীর, তারপর আরও অনেক অনেক ডাক্তারই করছেন এগুলি ইউটিউবে ঘাটলে আমরা পাবেন, এটা উপকারিতা আছে, অটোফেজি বলে আর কি। হ্যাঁ, তো একটা মুসলমানের খাবারের বিষয়ে আমাদের যে হাদিসে পাই আমরা যে মানে স্টমাকের যেখানে আমরা খাবারটা জমা করি এবং হজম করি, ওখানের 1/3 আমাদের বলছে খাবার দিয়ে পরিপূর্ণ করতে, 1/3 পানি দিয়ে, আর বাকি 1/3 যাতে এমটি থাকে, তাই না? আপনারা দেখবেন যে এই কী বলবো, একটা যে কোনো মেশিন, মনে করেন একটা ব্লেন্ডার আমরা ইউজ করি না, ব্লেন্ড করি, ব্লেন্ডার আপনারা একদম ভইরা দেন, ভইরা ব্লেন্ড করতে চান, দেখবেন জাম হয়ে যাবে মেশিনটা। হ্যাঁ, কিন্তু ওইটার মধ্যে যদি একটু খালি থেকে বা ওই যেটা আপনি ব্লেন্ড করবেন তার সাথে একটু পানি মিশিয়ে দিলে দ্রুত ব্লেন্ড হয়ে যায়। হ্যাঁ, তো ওইটি আর কি, যে স্টমাকের মধ্যে যদি আপনি স্টমাক খাইলাম একদম ইচ্ছা মতো ঠেইলাম, বিয়ে বাড়িতে গেলাম বা বাফেটে গেলাম, ইচ্ছা মতো খাইলাম, একদম গলা পর্যন্ত, রাতের বেলা বুক জ্বলতেছে, স্টমাকটার অবস্থা কি বাইরে থেকে তো আপনি জানেন না, ওইটা তো একটা অঙ্গ, ওইটার ক্যাপাসিটি আছে। তো ক্যাপাসিটির বাইরে ওটা খাবার দিয়া আপনি আশা করেন সকালবেলা আপনার খুব বাউল মুভমেন্ট হবে, সুন্দর শরীর ভালো লাগবে, মন ভালো থাকবে, ফুরফুরা। নো, এটা হবে না। আমাদের এই যে রিসার্চ করে দেখা গেছে যে আমাদের লেখা থাকে না যে কত ক্যালোরি খাবার দেওয়া দরকার। এই জন্য যে কোনো একটা আমেরিকাতে বিশেষ করে আমরা দেখি যে কোনো আমার খাবার কিনলে ওটাতে সার্ভিংয়ে কত ক্যালোরি ওটাতে আসে আর কি। হ্যাঁ, আর আমাদের বডিতে কত ক্যালোরি দরকার। আমাদের বডিতে দরকার, মনে করেন যে একটা গাড়িতে মানে আমরা তো পেট্রোল ভরতে পারবো না ইচ্ছা মতো, পেট্রোল বার্ন করতে হবে, তারপর ভরতে হবে। হ্যাঁ, তো এই জন্য বডির যে ক্যাপাসিটি, বডির যে চাহিদা, আমরা সারাদিনে কতটুকু বার্ন করতে পারি। আর বার্ন করতে না পারলে তো বাদ বাকি খাবারটুকু জমে যাবে, তাই না? জমে কোথাও থাকবে, ফ্যাট হয়ে থাকবে, বা কোথাও জমা হবে, যেখানে হোক, বুড়িতে হোক, যেখানে হোক, রক্তে হোক, জমা থাকবে। তো একবার আমার বড় ভাই আমাকে বলছিল একবার কি, যে ঠিক আছে তুই বার্গার খাইতে চাস, বার্গারটা খা, কিন্তু দৌড়ে আয় 3 মাইল, যা 3-4 মাইল। তো ওইটি আর কি, যে আমরা ফুড যে শরীরে ইন করাবো, এটা ফুডটাকে বার্ন করে এনার্জিতে নিতে গেলে আমাদের তো নড়াচড়া করতে হবে। খাইলাম, বেশিরভাগই বাংলাদেশে দেখা যায় যে
রাত্রেবেলা লেট নাইটে একদম 10:30 11টার সময় পেট ভরে খায়, তারপর ঘুমায় থাকে। তো এই জিনিসটা আমরাও আগে করতাম হয়তো, কিন্তু এখন করি না। আমরা অনেক বছর যাবৎ আমাদের ডিনার বিকাল 5টা, বিকাল 5টার পরে আমরা কোনো কিছু খাই না তেমন একটা। খাইলে হয়তো অন্য কিছু খাইলাম, হয়তো একটু ফ্রুটস খাইলাম বা আধা কাপ দুধ খাইলাম, এরকম কিছু। তেমন কিছু খাই না, আসলে খাই না। সকালবেলা, পরের দিন সকালবেলা আমরা সকাল 10টায় আমরা ব্রেকফাস্ট করি আর বিকাল 5টায় ডিনার করি। এই ২ টাই আমাদের মেজর খাবার। তার মধ্যে সকালেরটাই মেজর, বেশি মেজর আরকি, হ্যাঁ? সকালের ব্রেকফাস্টটা আমরা খুব আরাম করে করি একদম। আর এমনি সারাদিন তেমন একটা কিছু খাওয়া হয় না, আমাদের খিদে লাগে না। ওই বিকাল 5টার সময় আমরা যৎ সামান্য ডিনার করি এবং এতে আলহামদুলিল্লাহ এই জিনিসটা করার পরে আমাদের দেখা গেছে আমাদের আ বডিতে আপনার এনার্জি বাই এনাফ। আমাদের ধরেন আননেসেসারি সুগার লেভেল বাড়ে না আমরা, হ্যাঁ? সুগারটা কন্ট্রোলে থাকে এতে অনেকটাই। অনেক ওষুধ খাওয়া লাগে না, ইনসুলিন নেওয়া লাগে না। আর মনে করেন আরেকটা ঝামেলা তো কমলো না। দুপুরবেলা লাঞ্চের আয়োজন করা, আবার বিকালবেলা আবার ডিনার করা রাত্রিবেলা ২ বেলা। এটা তো আরেকটা বিড়ম্বনা একজন মানুষকে, যদি একজনের উপর রান্নার দায়িত্ব থাকে আরকি। তো এদিক দিয়ে আলহামদুলিল্লাহ ইট ইজ এ গুড প্র্যাকটিস আমরা করি খুবই খাওয়া-দাওয়া নিয়া। এবং ইসলামে কিন্তু খাওয়া-দাওয়া পরিমিত খাবার খাইতে বলছে এবং শেয়ারিং অ্যান্ড কেয়ারিং বলছে আরকি, হ্যাঁ? আপনার মনে করেন যে আপনার প্রতিবেশী আপনার খাবার যদি রান্না করেন, খুব হুলস্থুল খাবার রান্না করতেছেন ঘরের মধ্যে, বিরিয়ানি, তেহারি বা অনেক কিছু যেটা গন্ধ বাইরে চলে গেল, রোস্ট। প্রতিবেশীর নাকে যদি আপনার খাবার গন্ধ যায়, ওনার কিন্তু হক চলে আসে ওই খাবারের মধ্যে। এটা একটা প্র্যাকটিস করার বিষয়। কখনো ভালো কোনো কিছু রান্না করলে এটা শেয়ার করবেন, আমরা করি। আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক কৃতজ্ঞতা আমাদের। আমরা পারি এটা। আমরা কোনো কিছু ভালো রান্না করলে আমরা একলা খাইতে পারি না। আমরা কোথাও না কোথাও একটু শেয়ার করি। যেখানেই হোক, আশেপাশে হোক, যেখানেই হোক, এটা করার চেষ্টা করি। তো আজকের খাবার আ নিয়েই কথা বললাম। কোনো রাজনৈতিক আলাপ করলাম না। তো আমাদের হইছে কি, যদি আমরা ঠিক আছে যেকোনো ধর্মই করি, আমাদের ধর্মের মধ্যে কিভাবে বলা হইছে, কিভাবে খাবা, এই জিনিসটা ফলো করেন তাইলেই হবে। তাইলে দেখবেন যে আননেসেসারি অনেক সময়টাই ডাক্তারের কাছে যেতে হবে না এবং মনে করেন শরীর ভালো থাকবে এবং খরচও কমবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার নিজের কথা বলি, আমরা আগে মনে করেন অনেক বাইরে রেস্টুরেন্টে খাইতাম আরকি, হ্যাঁ? ভালো লাগতো। মজা করে খাইতাম। ফাস্ট ফুড খাইতাম, হ্যাঁ? তো এখন মনে হয় ওই সমস্ত রেস্টুরেন্টে আমি বছরে একবার যাই কিনা সন্দেহ আছে। আর এমনি কখনো গেলে এই স্পেশালি এই আপনার বাফেট খাওয়াটা বন্ধ করে দিছি আমি, হ্যাঁ? বাফেট খাইতে গেলে কি হয়, মনে করি ৳২৫ গেল না ৳৩০ গেল, হিসাব করে মনে করি আরেকটু খেয়ে নেই। এবং এটা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে দরকার নেই। মানে শরীরের জন্য দরকার নেই, কিন্তু মনের মানে এই তাগিদে খাই, মনের খিদায়, তারপর সাফার করি। বুক জ্বলে, তারপর ঘরে এসে আবার প্রাইলোসিক ট্যাবলেট খাই, পানি খাই, বালিশ উঁচু করে বসে থাকি, খারাপ লাগে। তো এগুলো থেকে এখন থাকি না। আমরা এখানে বাফেট খেলে আমরা যাই একটা মেডিটেরিয়ান একটা রেস্টুরেন্ট আছে কাছে। এদের এখানে আপনার ইচ্ছামতো খাইলে অসুবিধা নেই। সব ভেজিটেবল, মাংস পাইবেন না খুঁজা। আর অত্যাধিক গুরু বা কোনো কিছু নাই। তো ওখানে কোনো রকম খাইয়া আসি একটু আরকি। আর এমনি যে একদম যাই না তা না, কিন্তু গেলেও এখন পরিমিত খাই। একদম যেটুকু দরকার ওইটুকু খাওয়ার পরে আর অন্য কোনো অনেকগুলি আছে আইটেম আছে। এখানে তো ধরেন আপনারা বুঝেন, বাংলাদেশে তো বিশেষ করে গুলশান বনানীতে এই বুফেতে অনেক খাবার থাকে। তো এখানেও থাকে, অনেক খাবার থাকে। এখানে খাবারগুলি মনে করেন আরও বেশি আ ভালো এবং উন্নত মানের। তারপরেও আপনার উন্নত মানের হলে তো ইচ্ছামতো খাওয়া যাবে না, তাই না? তো লিমিটেড খাই আমরা, এতে শরীরটা ভালো থাকে। তো এটি আরকি আজকে রিমাইন্ডার হলো কি, আপনারা স্পেশালি খাবার-দাবার দিকে একটু খেয়াল করবেন। প্রয়োজনের বুঝে নেবেন যে যতটুকু বডিতে আপনার কতটুকু প্রয়োজন। এক্সারসাইজ করবেন একটা নিয়মিত। একটু বেশি এক্সারসাইজ করলে একটু বেশি খাইতে পারবেন। এটা হিসেব করে নেবেন আরকি, হ্যাঁ? আর এক্সারসাইজ মানে কি? একটা জিনিস হলো কি, স্পেশালি আমার এই যে লোকজন, আপনার নড়াচড়া করাটাই কিন্তু আপনার জীবন। আপনার যদি স্থবির হয়ে বসে থাকেন, এটা ইউ আর লাইক এ লিভিং ডেড, হ্যাঁ? বইসা রইলেন, নড়লেন না, চললেন না, টিভি রিমোটটা চালাইলেন খালি, ২ বেলা খাইলেন, আবার বিছানার মধ্যে পড়ে গেলেন, সোফার মধ্যে পড়ে রইলেন। জাস্ট এক্টিভিটিস করেন। ৫ ওয়াক্ত নামাজ একটা বিরাট একটা এক্সারসাইজ, এক্টিভিটিস করবেন। আপনার নফল নামাজ পড়া, সুন্নত বেশি পড়ে, এটাও এক্সারসাইজ। উজু করা, ওইটাও এক্সারসাইজ। মসজিদে যদি একটু যান, সেটাও এক্সারসাইজ হবে ইনশাআল্লাহ। তো অ্যাজ এ মুসলিম আমি বলব যে আমাদের ধর্মতে বলা হইছে, খাবার খাইবা তুমি নিয়মের মধ্যে, সিস্টেমের মধ্যে হালাল খাইবা।
হ্যাঁ, হালাল বলতে আপনার মুরগিটা আল্লাহর নামে জবাই করে ওইটুকু হালাল হইলে হবে না কিন্তু। মুরগিটা যে কিনলাম ওই টাকাটা হালাল হইতে হবে আরকি, হ্যাঁ? আমি মাঝে, মাঝে ভয় পাই বুঝছেন? বিশ্বাস করেন একেবারে কি বলবো? অনেক ভয় পাই যে আমি যে এই এখানে লেকচার দিচ্ছি, বলছি আপনাদের এটা করবেন, ওটা করবেন। আমি নিজে যদি না করি কোনটা তাহলে তো মুনাফেক হয়ে গেলাম। এই জিনিসটা আমাকে খুব তাড়িত করে। আপনারা আমাকে আমার জন্য দোয়া করবেন যাতে আমি যেগুলি বলি এখানে আমি নিজে যাতে পালন করতে পারি আরকি, হ্যাঁ? কারণ নাইলে তো আমি মনের মধ্যে একটা আ রাইখা মুখে একটা বললাম, এটা তো হয় না। উই হ্যাভ টু প্র্যাকটিস ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের গাইড করুন। আম ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে আপনারা যেকোনো ফাংশনাল মেডিসিনের সাথে ডাক্তারের সাথে কথা বলতে পারেন। উনারা খুবই ভালো। বাংলাদেশের জাহাঙ্গীর, ডক্টর জাহাঙ্গীর ইজ এ নাইস ম্যান। তার বিরুদ্ধে অনেক লোকজন লেগে গিয়েছিল। আমি জানি না এখন কি করেন। আ সবাই ওনার তো জীবন জীবিকার জন্য প্রয়োজন আছে পয়সা কামানোর। উনি করবেন। উনি অর্গানিক খাবার-দাবার বিক্রি করেন। হি উইল মেক সাম মানি। ইটস ওকে। বাট আপনার ওনার যেগুলি বলেন কথাগুলি সবগুলি খাঁটি কিন্তু। এই ডক্টর মুজিবুল হক এই যে অল্প বয়সে আমার কিন্তু অনেক ছোট উনি। হ্যাঁ? আই নো হিম ভেরি, ভেরি ওয়েল। তো সেও ধরেন এই যে সে কিন্তু শুধু বইয়ের পড়াশোনা না। সে কিন্তু এগুলি নিয়ে অনেক রিসার্চ করে আসছে এবং করে এখন আমার মনে হয়। হ্যাঁ, আমাদের আমি দেখেছি আমাদের গ্রামে আমার নিজেরই বাড়ির এক বড় চাচী ছিলেন, উনি মারা গেছেন। আল্লাহ ওনাকে ব্যস্ত করুক। অনেক সময় তৎকালীন আমলে ঢাকা মেডিকেল থেকেও দেখা গেছে অনেক হাড় ভাঙা রোগী প্লাস্টার করে রাখছে ১.৫ মাস ২ মাস হাড় জোড়া লাগে নাই। উনি কোত্থেকে কি পাতা-টাতা আইনা কিভাবে একটা ব্যান্ডেজ দিয়ে দিতেন। ঠিক ১ মাস পরে ওই রোগী আইসা হাইটা চইলা ওনার সাথে দেখা করে দিত। এবং উনি কারো কাছ থেকে কোনো টাকা নিতেন না। তো আমার মনে হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাআলা রোগের ওষুধ পৃথিবীতে দিয়ে দিছেন আমরা জানি না। সমস্ত রোগের ওষুধ পৃথিবীতে আল্লাহ দিয়ে দিচ্ছেন। ইভেন এই সূরা ফাতিহা, যে সূরা ফাতিহা আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা পড়ে যদি আপনার ফু দিতেন, এটা তাবিঈনদের আমল পর্যন্ত ছিল। সাথে, সাথে মানে তাৎক্ষণিক বিষ ব্যথা, মাথা ব্যথা ইত্যাদি মাথা ধরা চলে যেত। তো এখনো হয়তো ইনশাআল্লাহ যাবে কারণ ওটা তো শিফার সূরা। কিন্তু কথা হলো যে পড়বে সে কতটুকু ঈমানদার তার উপর নির্ভর করে। আমরা তো মনে করেন শেষ জমানার দিকে চলে আসছি। শেষ জমানার অনেক নিদর্শন এখন জ্বলন্ত চারিদিকে। ঈমান হলো হাতের মধ্যে অঙ্গার, কয়লা, জ্বলন্ত আগুন ধরে রাখার মতো মুট কইরা এই অবস্থা। এর মধ্যে আমাদের চলতে হবে। সফলতা দুনিয়াতে বা আখিরাত ২ জায়গায় পেতে হবে। এক জায়গায় সফলতা পেলে তো হবে না। আপনার পৃথিবীতে আমি সফল খুবই। আমি মন্ত্রী হইলাম, এমপি হইলাম, বড় বিজনেসম্যান হইলাম। আখিরাতে গিয়ে তো ভিখারি হয়ে লাভ নেই। কোনোখানে কেউ ভিক্ষা দেবে না। আপনার কেউ নেকি ভিক্ষা দেবে না। নেকি নিজেরই অর্জন করতে হবে। তো যাই হোক আলোচনার বিষয় হলো নিজের শরীরের যত্ন নেওয়া, পরিমিত খাবার, নির্ধারিত ব্যায়াম করা এবং ব্যায়ামের মধ্যে এই আল্লাহর ইবাদতগুলিকে এই করা আরকি, হ্যাঁ? অ্যা প্র্যাকটিস করা। আপনি যদি ৫ ওয়াক্ত নামাজ পড়তে উযু করতে হয় ৫ বার, আপনি দেখবেন একটা মুভমেন্ট আছে সুন্দর, হ্যাঁ? এবং ক্লিননেস আছে এটার মধ্যে। তারপরে যদি আপনার ৫ ওয়াক্ত নামাজ আপনি যদি মসজিদে গিয়ে পড়েন হাইটা, আপনার মোটামুটি দিনের হাঁটা হয়ে যাব। এবং সেখানে মনে করেন নফল নামাজ বা আরও কিছু পড়লে তাহাজ্জুদ পড়লে আপনি দেখবেন যে যেই ডন বৈঠক হবে, ইট ইজ এ ফুল এক্সারসাইজ ফর ইউরসেলফ আলহামদুলিল্লাহ বিল আলামিন। এবং এই নামাজের মধ্যে এই রুকু, সেজদা, বসা, দাঁড়ানো এগুলোর মধ্যে সবকিছুর মধ্যে দেখবেন যে বডির মেজর মেজর বোনেরই কিন্তু মুভমেন্ট আছে সেখানে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিজিক্যাল এক্সারসাইজটা আমাদের ইবাদত হিসেবে দিয়ে দিয়েছেন। কত একটা মেহেরবান উনি, তাই না? তো অনেক কথা বলে ফেললাম। আজকের এই টার্গেট ছিল ১৫ মিনিট করার। এখন মানে ১৯ মিনিটের দিকে চলে গেছে। ২০ মিনিট হবে। আমার ভিডিও কেমন লাগে আপনারা তো বলেন না অনেকে। অনেকে মেসেঞ্জারে জানান আমাকে। কিন্তু লিখে জানালে সবার সামনে বলতে পারেন। খারাপ হোক, ভালো হোক সেটা বলবেন আরকি, হ্যাঁ? আমাদের এখানে ঠান্ডা পড়েছে আজ ভালোই মোটামুটি। এশার নামাজ পড়ে আসলাম একটু আগে, আলহামদুলিল্লাহ। আর মনে করেন আমি আমার রুটিনটা এরকম করে ফেলেছি এখন লাইফের মধ্যে, ধরেন এশার নামাজের পরে আমি বেশি একটুক্ষণ জাগানো থাকি না। আমি এশার নামাজ পড়ে একটুখানি পরে ঘুমিয়ে পড়ি। যার জন্য আমি অনেক ভোরবেলা উঠতে পারি। আমি ফজরের নামাজে প্রায় ১.৫ ঘন্টা আগে উঠতে পারি আমি আজানেরও। তো সেক্ষেত্রে ধরেন ওইটুকু সময় যদি আমরা একটু চিন্তা করি, হ্যাঁ? এবং ওই সময় যদি একটু ইবাদত করি, সামান্য একটু নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ, কিয়ামুল লাইল যেটা, এটা আল্লাহ অনেক পছন্দ করেন। এবং ওই সময় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যা চাওয়ার ওগুলি চাইতে পারেন। খুবই ভালো সময়। কারণ ওই সময় আল্লাহ বলেন যে, "তোমাদের কার কি দরকার আমাকে চাও, আমি দেওয়ার জন্য বসে আছি।" তো
তো ঠিক আছে, অনেক কষ্ট করে শুনছেন আপনারা, সময় দিলেন। অনেক ধন্যবাদ, আপনাদের কৃতজ্ঞতা এবং আপনাদের মতামতের জন্য ওয়েট করতেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।